ওড়িশার পুরী জেলায় বঙ্গোপসাগরের তীরে অবস্থিত 1300 শতাব্দীর কোণার্ক সূর্য মন্দির স্থাপত্য ও ভাস্কর্যের এক অপূর্ব নিদর্শন। এই মন্দিরের অবস্থান কোথায়, কত সালে এটি নির্মাণ হয়, এই মন্দিরের রহস্য কি, কে এই মন্দির নির্মাণ করেন? রাজা প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। এটি সূর্য দেবতার রথ হিসেবে পরিকল্পিত, যাতে 24টি চাকা এবং 7টি ঘোড়া রয়েছে। 1984 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। ওড়িশার পুরী থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। 1300 শতকে অথবা 1250 খ্রিস্টাব্দের দিকে পূর্ব গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেন। 1984 সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। এর গর্ভগৃহে একসময় একটি শক্তিশালী চুম্বক ছিল বলে ধারণা করা হয়, যা সমুদ্রগামী জাহাজগুলোকে বিপদে ফেলত। কোণার্ক সূর্য মন্দির, যা 1300 শতাব্দীতে নির্মিত, ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের নরসিংহদেব একে নির্মাণ করেছিলেন। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতি, যা বিস্তারিতভাবে পাথরের চাকার স্তম্ভ এবং দেওয়ালগুলি তৈরি করা হয়েছে। কাঠামোর একটি প্রধান অংশ এখন ধ্বংসাবশেষ। মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতের 7টি বিস্ময়ের বিভিন্ন তালিকাতেও রয়েছে। মন্দিরটি পুরী থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। কোণার্ক নামটি সংস্কৃত কোণা বা কোণ এবং আর্ক সূর্য শব্দগুলির সমন্বয়ে গঠিত, যা মন্দিরের উল্লেখিত সৌর দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছিল, অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণের অবস্থান। এই মন্দিরটি সূর্যের বিভিন্ন অবস্থানে গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। স্মৃতিস্তম্ভটিকে ইউরোপীয় নাবিকরা একে ব্ল্যাক প্যাগোডা বলা হতো। এর বিপরীতে পুরীর জগন্নাথ মন্দিরটিকে হোয়াইট প্যাগোডা, সাদা প্যাগোডা নামে পরিচিত ছিল। উভয় মন্দিরটি নাবিকদের জন্য গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হিসেবে কাজ করেছিল। কোণার্ক সূর্য মন্দিরে তার পরিকাঠামোর জন্য লোহার বিম ব্যবহার করে। মন্দির গড়ে ওঠার পেছনে দুটি মত আছে। প্রথম, পূর্ব গঙ্গা রাজবংশের 1078 1434 নরসিংহদেব 1238 থেকে 1264 বা 1232 থেকে 1255 খ্রিস্টাব্দে প্রথমে বাংলা জয়ের স্মারক রূপে চন্দ্রাভাগা নদীর তীরে প্রাচীন মৈত্রী আরণ্যে অর্থাৎ সাজেকের কোণারকে এই মন্দির প্রতিষ্ঠা করেন। দ্বিতীয়ত, পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্বরূপে অত্যন্ত নায়ান ভোলানো ছিলেন, সব মহিলাদের নজর কাড়তেন। শাম্ব একদিন নারদের ডাকে সাড়া দিতে ভুলে গেলে নারদের মনে প্রতিরোধ স্পৃহা জাগে। একদিন কৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে লীলায় ব্যস্ত, তখন নারদের কুতিরাতে শাম্ব সেখানে ঢুকে পড়ে। তখন গোপিনীদের নজর তার উপর গিয়ে পড়ে। তখন কৃষ্ণ প্রচুর রেগে গিয়ে তাকে অভিশাপ দানের প্রয়োজনে শাস্তি দেন যে তার রূপ হারিয়ে যাবে। তখন মনে দুঃখে কাঁদতে কাঁদতে সে কোণারকে সমুদ্রের তীরে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে নিজে হারানো রূপ ফিরে পেয়ে সমুদ্র তীরে এই মন্দির প্রতিষ্ঠা করেন। আজও ভোরের সূর্যোদয়ের প্রথম আলো মন্দিরের প্রাঙ্গণে এসে পড়ে। মন্দিরের ভাস্কর্য অনুপম। বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে। দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ, বালিকা বধূ বিয়ের শোভাযাত্রা, সমকামিতা, রাজার যুদ্ধ প্রস্তুতি, মৃদঙ্গ কর্তাম, বীণা, মোহিনী, মিঠুন মূর্তি, 6 হাতের শিব, রাজ দরবারের নানান দৃশ্য, পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ, নৃত্যরত নরনারী, প্রেমিক যুগল, ফাঁদ দিয়ে হাতি ধরা, শিকারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে। মূর্তিগুলোর মানবিক আবেদন, নিখুঁত গড়ন, লীলায়িত ভঙ্গি শিল্পকলার চরম উৎকর্ষের নিদর্শন। মন্দিরের তরণে মানুষের মূর্তি শায়িত। সিংহ শক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক এবং হাতে কিংবা সম্পদের প্রতীক, এদের মাঝে পিষে মরছে মানুষ। বিংশ শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদরা কোণার্ক মন্দির পুনরাবিষ্কার করেন। 300 বছর ধরে বালির স্তূপের নিচে অনাদর ও অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটিকে 1904 সালে লর্ড কার্জন উদ্ধার করেন। তবে তারও আগে কোনো বিপর্যয়বশত মূল সূর্য মন্দিরটি অবলুপ্ত হয়। আমরা যেটাকে মন্দির হিসেবে দেখি সেটা আসলে নাট মন্দির, মূল মন্দির নয়। ফলে লোকচক্ষুর সামনে উন্মোচিত হয় কোণার্ক মন্দিরের অপূর্ব স্থাপত্য শৈলী, বিস্ময়কর ভাস্কর্য কীর্তি ও অন্যান্য শিল্প সম্ভার। কোণার্ক মন্দিরের অনেক শিল্পকীর্তি এখন সূর্য মন্দির জাদুঘর ও উড়িষ্যার জাতীয় জাদুঘরে রয়েছে। প্রতিদিন শত শত দর্শনার্থী কোণার্কের সূর্য মন্দির দেখতে আসেন। প্রাচীন ভারতের স্থপতি ও ভাস্করদের
শিল্প নৈপুণ্য ও সৃষ্টিশীলতা আজও মানুষকে বিস্ময়ে বিমুগ্ধ করে। বর্তমানে প্রধান মন্দিরটি ক্ষতিগ্রস্ত, তবে এর ধ্বংসাবশেষ শিল্পকলার এক অনন্য নিদর্শন। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এখানে বাৎসরিক চন্দ্রভাগা মেলা অনুষ্ঠিত হয়। রোজ ভোর 5:30 এমন নিত্য নতুন ভিডিও পেতে ও তথ্য জানতে আমাদের টাইমস 14 বাংলার ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।